হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা জিএনএম এনএম এর 2022 এর জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে তোমাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার, কারণ এখান থেকে তোমাদের 15 মার্ক থাকবে। ঠিক আছে, এই 15 মার্কের মধ্যে 15 মার্ক কী করে পাবে তার বিস্তারিত কিন্তু আমি এক এক করে তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে কিন্তু প্র্যাকটিস সেট নাম্বার 41, অর্থাৎ তোমরা প্রত্যেকটা মক টেস্ট যদি বা প্র্যাকটিস টেস্ট যদি ভালো করে দেখো অবশ্যই তোমরা কিন্তু এই 15 মার্ক তোমরা অবশ্যই পেয়ে যাবে। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা পেপারে তোমাকে অবশ্যই পারদর্শী করতে হবে, স্মার্ট হতে হবে যদি একটা ভালো র্যাঙ্ক করতে চাও, এবং তোমাদের যে স্বপ্ন রয়েছে নার্স হওয়ার সেটাকে পূরণ করতে চাইলে প্রত্যেকটা পেপারের উপর তোমাকে অবশ্যই দক্ষ হতে হবে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা পেপারে দক্ষ না হলে কিন্তু অন্যান্য যারা কম্পিটিশন করবে তারা কিন্তু অবশ্যই এগিয়ে যাবে, কারণ তারা সবাই কিন্তু প্রত্যেকটা পেপারে পারদর্শী হওয়ার চেষ্টা সবাই করছে। তোমাদের প্রত্যেককে বলবো আমাদের চ্যানেলে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখো, প্রত্যেকটা সাবজেক্টের উপর বেস করে কিন্তু আমি তোমাদের সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন শেয়ার করছি, যাতে করে কি অবশ্যই তোমরা যেমন কমন পাও। দেখো 2021-এ যে ধরনের টপিকের ওপর বেস করে কোশ্চেনগুলো এসেছে সেই সব টপিকের ওপরকে আমি অবশ্যই কভার করার চেষ্টা করেছি। চলো আজকে গুরুত্বপূর্ণ মক টেস্টটি আলোচনা করি, নাম্বার 41। ওকে, বাকিগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। ওকে, দেখো প্রথমে যেটা রয়েছে আশা করি প্রত্যেকে পারবে, কারণ প্র্যাকটিস সেটের মধ্যে দিয়ে তোমাদের কিন্তু অবশ্যই রিভাইজ হয়ে যাবে। মাই ফাদার ডিপেন্ডস ড্যাশ মি, তাহলে তোমরা প্রত্যেকে জানো যে এখানে যে ওয়ার্ড রয়েছে দেখো ডিপেন্ড, তাহলে ডিপেন্ডের পরের যে প্রিপোজিশন ব্যবহার হয় তোমরা প্রত্যেকে জানো এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো। কারণ হচ্ছে ডিপেন্ডের পরে সবসময় এই অন প্রিপোজিশনটা তোমরা নিঃসন্দেহে ব্যবহার করবে, তোমাদের পরীক্ষায় অবশ্যই এগুলো থাকতে পারে। নেক্সট রয়েছে দেখো আই কনসাল্টেড ড্যাশ হিম অন দিস পয়েন্ট। ওকে, তাহলে এখানে ওয়ার্ড রয়েছে দেখো কনসাল্টেড, তোমরা জানো যে কনসাল্টের পরে সবসময় প্রিপোজিশন কি ব্যবহার করা হবে, অপশন ডি, অর্থাৎ উইথ প্রিপোজিশন তোমরা সবসময় কনসাল্টেড এর পরে ব্যবহার করবে। আই কনসাল্টেড, আমি কনসাল্টেড করেছিলাম উইথ হিম, তার সাথে অন দিস পয়েন্ট, এই পয়েন্টের সম্পর্কে। ঠিক আছে, তারপরে আমরা চলে আসবো ইরোর। দেখো ইরোর খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে, কারণ তোমরা যদি 2021-এর কোশ্চেনটা ভালো করে ফলো করো তাহলে সেখানে দেখতে পাবে, কারণ যেসবের ওপর বেস করে কোশ্চেনগুলো এসেছে সেগুলো কিন্তু টপিক থেকে আমি কোশ্চেন তোমাদের সাথে নিয়ে এসেছি প্র্যাকটিসের, যাতে করে কি অবশ্যই তোমরা যেন কমন পেয়ে যাও। দেখো এখানে যেটা রয়েছে বলা হচ্ছে সুরেশ হ্যাভ নেভার ইনকারেজড নর কন্ডোন্ড ভায়োলেন্স। তাহলে দেখো তোমরা বুঝতেই পারছো সেন্টেন্সটা ভালো করে যদি পড়ো। দেখো আমরা যখনই নর এই কথাটা দেখব তখনই তার আগে কিন্তু কি হতে হবে, নিদার হতে হবে, NEITHER, নিদার অবশ্যই হতে হবে, কারণ এখানে নর রয়েছে। যদি নরের পরিবর্তে যদি অর থাকে তাহলে অবশ্যই এই অরের আগে তোমাদেরকে এই আইদার কথাটা দেখতে হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে একটা কিন্তু তোমাকে অবশ্যই ফলো করতে হবে। এখানে যেহেতু নর রয়েছে তাহলে অবশ্যই এই নিদার কথাটা তোমাদের দেখতে হবে। তাহলে এই যে নেভার রয়েছে, নেভারের পরিবর্তে কিন্তু অবশ্যই তোমাদের এই নিদার ব্যবহার হবে। তারপরে তোমরা ফলো করো, এখানে যে সুরেশ রয়েছে সুরেশের পরে কিন্তু এখানে প্লুরাল রয়েছে, অর্থাৎ সুরেশ আমরা জানি যে সিঙ্গুলার, সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে এই যে ভার্ব রয়েছে হ্যাভ, হ্যাভের পরিবর্তে অবশ্যই তোমাকে হ্যাজ করতে হবে, কারণ সিঙ্গুলার করতে হবে, কারণ হ্যাভটা রয়েছে প্লুরাল। ঠিক আছে, বুঝতে পেরেছো? এইভাবে বেসিক কনসেপ্টের সাথে তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে। আমাদের ক্লাস প্রত্যেকটা দেখো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য। ওকে, পরবর্তী চলে যাব। দেখো পরবর্তী আর একটা ইরর রয়েছে, ইররগুলো ভালো করে বেসিক কনসেপ্টের সাথে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, যাতে করে কি তোমরা অবশ্যই বুঝতে পারো এবং অবশ্যই তোমরা কিন্তু নোট করে রাখবে। ওকে, এবং নোটগুলো তোমরা যে পয়েন্টগুলো আমি বলছি সেই পয়েন্টগুলো অবশ্যই নোট করে রাখবে এবং পরবর্তী ক্ষেত্রে বারবার তোমরা কিন্তু একবার করে চোখ গুলিয়ে নেবে, কারণ এগুলোর ওপর বেস করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকবে। দেখো নেক্সট রয়েছে দেখো আই হ্যাভ রিটেন এ লেটার ফর দ্য ইস্যু অফ স্পোর্টস ইকুইপমেন্টস। দেখো ইকুইপমেন্টস কথার অর্থ হচ্ছে সরঞ্জাম, কিন্তু তোমরা সবসময় ফলো করবে যে এই ইকুইপমেন্টের সঙ্গে কোনো সময় এস যুক্ত হবে না, অর্থাৎ একে কিন্তু প্লুরাল করার কোনো প্রক্রিয়া নেই। ওকে, অর্থাৎ ইকুইপমেন্ট মানে এটাও মানে হচ্ছে এটাও মানে হচ্ছে প্লুরালি হিসাবে ব্যবহার করা, অর্থাৎ এর সঙ্গে এস বা ইএস কখনোই যুক্ত হবে না। যেমন তোমরা ধরে নিতে পারো এক্সাম্পল হিসাবে নিউজ। দেখো নিউজের সঙ্গে কখনোই কিন্তু এস বা ইএস তুমি যুক্ত করতে পারবে না, কারণ নিউজ এর সঙ্গেই কিন্তু কখনোই প্লুরাল ব্যবহার হয় না। যেমন ধরে নিতে পারো তোমরা আরেক যে এক্সাম্পল হিসাবে ফার্নিচার, এর সঙ্গে কিন্তু কখনোই প্লুরাল করা হবে না। যেমন তোমরা ধরে নিতে পারো ম্যাথামেটিক্স, এর সঙ্গেও কোনো সময় প্লুরাল হবে না। ঠিক আছে,
এগুলো বুঝতে পেরেছো? কারণ এগুলোর ওপর বেস করে তোমাদের ইরোরগুলো ভালো করে দেবে, তোমরা ভালো করে বোঝার অবশ্যই চেষ্টা করবে। আবারও বলছি, ইকুইপমেন্টের সঙ্গে প্লুরাল হবে না, নিউজের সঙ্গে প্লুরাল হবে না, ম্যাথামেটিক্স প্লুরাল হবে না, ফার্নিচার প্লুরাল হবে না। এইসব অনেক ওয়ার্ড রয়েছে যেগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই কিন্তু এক, সেগুলো এস বা এক্স কখনোই যুক্ত হবে না। এবং বুঝতে পেরেছো প্রত্যেকে, এইভাবে কিন্তু তোমাদেরকে বেসিক কনসেপ্টের সাথে বুঝতে হবে এবং প্রত্যেকটা অ্যান্সারগুলো ভালো করে করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসবো, দ্য ডেকোরেশন অন দ্য ওয়াল ওয়ার এ হর্স পেন্টিং। অর্থাৎ ডেকোরেশন, একটা ওয়াল রয়েছে, এই ওয়ালে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে কিসের? এ হর্স পেন্টিং, অর্থাৎ একটা ঘোড়ার পেন্টিং আঁকা হচ্ছে বা ডেকোরেট করা হচ্ছে। দেখো ভালো করে ফলো করো, এই যে দ্যাট ডেকোরেশন হচ্ছে একটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার হলে ভার্বকে অবশ্যই তোমাকে সিঙ্গুলার হতে হবে, তাই না? তাহলে এখানে দেখো যে এখানে যে ওয়ার রয়েছে, ওয়ার কিসে রয়েছে? প্লুরালে রয়েছে, প্লুরাল কিন্তু এখানে হবে না, এখানে কি হতে হবে? একে সিঙ্গুলার হতে হবে, কারণ এই যে সাবজেক্ট দ্য ডেকোরেশন, সাবজেক্টটা সিঙ্গুলার ফর্মে আছে বলে ভার্বকেও সিঙ্গুলার ফর্ম হতে হবে, মাস্ট। ওকে, প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে এইভাবে কিন্তু তোমাদেরকে বেসিক কনসেপ্টের সাথে বুঝে যেতে হবে। নেক্সট রয়েছে দেখো, নেক্সট এখানে রয়েছে ফ্রেজাল ভার্ব যেটা রয়েছে, অর্থাৎ মিনিংটা যেটা রয়েছে ভিজিট। ভিজিট মানে হচ্ছে দেখা বা সাক্ষাৎ করা, তাহলে সঠিকটা তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে সঠিক কি হয়ে যাবে এখানে? ফ্রেজাল ভার্ব যেটা হবে সেটা হচ্ছে কল অন। ওকে, কল অন হবে সঠিক অ্যান্সার। নেক্সট আমরা চলে যাব, দেখো এখানে বলা হচ্ছে যে অপোজিট ওয়ার্ড তোমাদেরকে চুজ করতে হবে, কোনটা সঠিক অপোজিট ওয়ার্ড হবে। এখানে কি ওয়ার্ড রয়েছে দেখো? মর্নফুল। এই মর্নফুল কথার অর্থ আমরা প্রত্যেকে জানি যে মর্নফুল কথার অর্থ হচ্ছে দুঃখজনক, তাহলে এর সঠিক অপোজিট ওয়ার্ড কি হবে? সঠিক অপোজিট ওয়ার্ড কিন্তু হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ জয়াস। জয়াস মানে উৎফুল্ল বা আনন্দিত। ওকে, নাম্বার 8 কোশ্চেনে চলে যাবো, দেখো 8-এ কি রয়েছে? এই 8-এ এখানে বলা হচ্ছে যেখানে অনার তোমাদের করতে হবে এ ম্যান হু ইজ রিকভারিং ফ্রম ইলনেস, অর্থাৎ যে রিকভারি হচ্ছে অসুস্থ থেকে, ঠিক আছে, সুস্থ হচ্ছে, সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু অবশ্যই তোমাদের যেটা ব্যবহার করতে হবে, অর্থাৎ যে ওয়ার্ডটা তোমাদের এখানে হবে বা যে মিনিংটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এখানে সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কনভালিসেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাব নাম্বার 9 কোশ্চেনে। এখানে কি বলা হচ্ছে দেখো, স্টাডি অফ স্কিন, অর্থাৎ স্কিন নিয়ে যেটা স্টাডি হয় সেটাকে কি বলা? আশা করি প্রত্যেকে অ্যান্সারটা পারবে এবং অ্যান্সারটা প্রত্যেকে দেওয়ার চেষ্টা করেছো এবং সঠিক অ্যান্সার দিয়েছো। অপশন নাম্বার এ, অর্থাৎ ডার্মেটোলজি বলা হয় যে স্কিন বা ত্বক নিয়ে যদি বিদ্যা হয় বা পড়াশোনা করে। ওকে, পরবর্তী চলে আসবো, পরবর্তী কোশ্চেনে বলা হচ্ছে দেখো এখানে তোমাদেরকে সিনোনিম চুজ করতে হবে। কি ওয়ার্ড রয়েছে দেখো? প্যান্ডোমোনিয়াম। দেখো প্যান্ডোমোনিয়াম কথার অর্থ কি? প্যান্ডোমোনিয়াম কথার অর্থ তোমরা প্রত্যেকে জানো যে প্যান্ডোমোনিয়াম মানে হচ্ছে কি? এই প্যান্ডোমোনিয়াম কথার অর্থ হচ্ছে কি? বিশৃঙ্খল। তাহলে সঠিক তোমাকে সিনোনিম বা নিয়ারেস্ট ওয়ার্ড চুজ করতে হবে। সঠিক নিয়ারেস্ট ওয়ার্ড হবে অপশন নাম্বার এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ কিয়াস। কিয়াস মানে হচ্ছে বিশৃঙ্খল। ঠিক আছে, পরবর্তী চলে যাব নাম্বার 11 কোশ্চেনে। নাম্বার 11-এ রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেসের সঠিক মিনিংটা তোমাদের ফাইন্ড করতে হবে। এখানে কি বলা হচ্ছে দেখো? সুইপিং স্টেটমেন্ট। সুইপিং স্টেটমেন্ট এই কথার অর্থটা কি? প্রত্যেকে চেষ্টা করবে, কারণ এগুলো অবশ্যই তোমরা পারবে, বারবার তোমাদের সাথে এগুলো আমি রিপিট করেছি। তাহলে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার, থটলেস স্টেটমেন্ট হবে তোমাদের সঠিক অ্যান্সার। নাম্বার 12 কোশ্চেনে চলে যাবো। এখানে কি বলা হচ্ছে দেখো? এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এর সঠিক অ্যান্সারটা কি হবে? প্রত্যেকে পারবে অবশ্যই। এখানে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে কি? অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার, সামথিং আনএক্সপেক্টেড অ্যান্ড আনপ্লিজেন্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এই কথার বাংলা আমরা প্রত্যেকে জানি যে আকাশ থেকে পড়া। এ বোল্ট ফ্রম দ্য ব্লু এ বাংলা আমরা জানি যে আকাশ থেকে পড়া। ঠিক আছে, পরবর্তী চলে যাব, দেখো কারেক্ট স্পেলিং তোমাদের করতে হবে। মেডিসিন কোনটা তোমাদের সঠিক উত্তর হবে? অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করেছো এবং সঠিক অ্যান্সার প্রত্যেকেই দিয়েছো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, মেডিসিন হবে তোমাদের সঠিক অ্যান্সার। নাম্বার 14 কোশ্চেনে চলে যাব, কমিউনিকেশন কোনটা সঠিক হবে? ওকে, প্রত্যেকে চেষ্টা করো। আশা করি অ্যান্সার তোমাদের হয়ে গেছে। দাও অপশন এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার এখানে। নাম্বার 15 কোশ্চেনে চলে যাবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি অনলাইনে অ্যাডমিশন কিন্তু অলরেডি চলছে, তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা অবশ্যই এনরোলমেন্ট করে নিতে পারো। মান্থলি কিন্তু 100 রুপিস, অর্থাৎ 100 টাকার পরিবর্তে তুমি কিন্তু পুরো 1 মাস ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা যারা উইক রয়েছো ইংলিশ পেপারে এবং পারদর্শী হতে চাও এবং ভালো একটা র্যাঙ্ক করতে চাও এবং 15 মার্কের মধ্যে 15 মার্ক অবশ্যই পেতে চাও, অনলাইন ক্লাসে অবশ্যই তোমরা অ্যাডমিশন হয়ে যাও। মাত্র 2 মাস তোমরা যদি একটু কঠোর পরিশ্রম করো তাহলে অবশ্যই একটা ভালো র্যাঙ্ক করতে পারবে এবং তোমাদের যেটা স্বপ্ন রয়েছে সেটা অবশ্যই পূরণ হবে। ইংলিশের পাশাপাশি অন্যান্য পেপারের ওপর তোমাদের কিন্তু টাচ অবশ্যই দেওয়া হবে। ভালো করে তোমরা অ্যাডমিশন নিতে চাইলে এনরোলমেন্ট এখনই করে নাও। পরবর্তী রয়েছে দেখো, পরবর্তী কোশ্চেন এখানে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। এভরি স্টুডেন্ট ড্যাশ টু সাবমিট দ্য অ্যাসেসমেন্ট বাই দিস আফটারনুন। দেখো এখানে ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে অবশ্যই কিন্তু উত্তরটা পারবে। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের হ্যাজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। হ্যাজ অবশ্যই তোমাদের সঠিক অ্যান্সার হবে, কারণ হচ্ছে কি
দ্য এভরি স্টুডেন্ট যেহেতু একটা সিঙ্গুলার ফর্মে ব্যবহার করা হয়েছে, সেহেতু তোমাদের সবসময় যে ভাবটা ব্যবহার হবে সেটা সিঙ্গুলারে ব্যবহার করতে অবশ্যই তোমাদের হবে। ওকে, তাহলে অবশ্যই তোমাদের এখানে কি ব্যবহার করতে হবে, হ্যাজ ব্যবহার অবশ্যই ভার্ব হিসাবে সিঙ্গুলার ব্যবহার করতে হবে, কারণ এভরি স্টুডেন্টের কথা বলা আছে, এভরি যদি থাকে তাহলে অবশ্যই তোমাদের সিঙ্গুলার ব্যবহার করতে হবে। তোমরা প্রত্যেকে জানো এবং এর আগে আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, এগুলো তোমরা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবে, কারণ এগুলোর ওপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের পাশাপাশি ইরোর ক্ষেত্রেও তোমাদের খুব কাজে দেবে এগুলো। ঠিক আছে, ভালো করে তোমরা অবশ্যই বোঝার চেষ্টা করো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেয়ে সবাইকে পিছনে ফেলে সামনে সারিতে এগিয়ে থাকার জন্য অবশ্যই 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 ক্লাসগুলো একটা লাইক করবে। ওকে, প্রত্যেকে ভালো থেকো, থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।